মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়িকে লক্ষ্য করে কথিত হামলার পর বড় ধরনের প্রতিশোধ অভিযানের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটি কেবল পাল্টা প্রতিক্রিয়া নয়, বরং চূড়ান্ত প্রতিশোধমূলক অভিযান। তেহরান থেকে একের পর এক হুঁশিয়ারির পর সামরিক পদক্ষেপের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। IRGCর দাবি অনুযায়ী ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায়ের নৌঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার কথা জানিয়েছে তারা। এছাড়া তেল আভিবে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। একটি ভবন ধ্বংস হয়েছে এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করা হয়েছে, তবে স্বাধীন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা যায়নি। ইরানের দাবি হামলা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ ছিল না, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। কুয়েতে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে ইরান। একই সঙ্গে ইরাক ও সৌদি আরবের কয়েকটি সামরিক স্থাপনাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী পোর্টে মার্কিন সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলেছে IRGC বলছে এই অভিযানে আগের চেয়ে উন্নত ও নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয় তাহলে তা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছে বিশ্ব।